আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেমন স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি। এর জন্য আমি প্রথমে 4টা ডিম ভেঙে নেব। ডিমের কুসুমগুলাকে আমি উঠিয়ে রাখব, কারণ ডিমের কুসুমগুলা প্রথম থেকেই যদি বিট করা যায় তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এটাকে রেখে দিলাম। 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। এখন আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। আবারও 30 সেকেন্ডের মতো বিট করতে থাকব। অবশ্যই মিডিয়াম স্পিডে বিট করতে হবে, কারণ এটা যেহেতু ইলেকট্রিক জিনিস, ফুল স্পিডে বিট করা ঠিক হবে না। পাত্রটা ছোট হয়েছিল, তাই আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এটাকে একটা বড় পাত্রে ঢেলে দিলাম। আবারও আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা আমি 2 বারে অ্যাড করছি। পারফেক্ট কেক তৈরির জন্য চিনিটা কিন্তু অল্প অল্প করেই অ্যাড করতে হয়। আবারও 30 সেকেন্ডের মতো বিট করতে থাকব। এখন আমি 4টা ডিমের কুসুম অ্যাড করে নেব। আবারও 30 সেকেন্ড বিট করব। যদি অল্প অল্প করে বিট করে নেওয়া যায় তাহলে কেকের ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে আসবে। ফোমটা অনেক দারুণ হয়ে এসছে। আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে এসছে ফোমটা। 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। হাফ চা চামচ পরিমাণ লেমন ফ্লেভার অ্যাড করে নেব। 1.5 কাপ পরিমাণ সাদা তেল অ্যাড করব। হাফ চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণকে আমি 1 মিনিটের মতো বিট করে নেব। কেক তৈরির জন্য অবশ্যই ধাপে ধাপে কাজগুলো করে নিতে হবে। কখনোই কিন্তু একবারে সবগুলো উপকরণ দিয়ে বিট করতে যাবেন না, তাহলে কেকটা একেবারে পারফেক্ট হবে না এবং কেকটা স্পঞ্জও হবে না। খুব দারুণভাবে আমি 1 মিনিট বিট করে নিলাম। এটাকে এখন পাশে রেখে দিলাম। অন্য সাইডে 2 কাপ পরিমাণ ময়দা, এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করছি। ময়দার সাথে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি অবশ্যই চালুনির সাহায্যে ময়দাটা চেলে নিয়েছিলাম। এখন আমি 2 কাপ ময়দাকে অল্প অল্প করে অ্যাড করতে থাকব। তারপর হালকাভাবে নাড়া দিয়ে মিক্সড করে নেব। ময়দাটা মেশানোর সময় কখনোই কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে যাবেন না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নেবেন। আবারও আমি 1 কাপ ময়দা দিয়ে নিলাম। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। অতিরিক্ত বিট করা যাবে না। এরকম হালকাভাবে মিশ্রণটা মিশাতে থাকব। মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে রেখে দেব। এদিকে আমি কেক তৈরির 2টা মোল্ড নিয়েছি। মোল্ডগুলার ভিতরে আমি রাউন্ড শেপে পেপার কেটে দিয়েছি এবং ওপরে হালকাভাবে তেল ব্রাশ করে নিয়েছি। আমি অবশ্যই 2টা মোল্ডেই ব্যাটারটাকে দিয়ে নেব। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই লেমন স্পঞ্জ কেক তৈরি করে খেয়ে দেখুন কতটা পারফেক্ট হয় এই কেকটা। একটু ট্যাপ করে নিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে একটু নাড়া দিয়ে নেব, যাতে কেকের মধ্যে কোনো বাবলস থাকলে সেটা চলে যায়। এটাকে আবারও আমি একটু ট্যাপ করে নিচ্ছি। এখন আমি ওভেনে কেকটাকে বেক করে নেব। 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট সিলেক্ট করে 2 মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছি। এবার আমি এভাবে 2টা মোল্ডকে বসিয়ে দিলাম। ফিরে আসব 18 মিনিট পরে, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 18 মিনিট পর। কেক 2টা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে।
এখন আমি কেক দুইটাকে আনমোল্ড করে নেব। কেক দুইটাকে আনমোল্ড করে নিয়েছি। কতটা দারুণ হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি এগুলাকে কেটে নিলাম। অবশ্যই নেক্সট রেসিপিতে আমি কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কেকের কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।